এখন আমরা দেখব ইএমএফ ইকুয়েশন অফ ডিসি জেনারেটর। এটা তোমাদের থার্ড সেমিস্টারের থিওরি বইয়ের 12 নম্বর পেজে আছে, পেজ নম্বর 12-এ। তো ওখান থেকে আমরা আলোচনা করছি। তো আমরা আগের দিন দেখেছি যে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান সেখানে বলেছে যে জেনারেটেড ইএমএফ বা ইজি বা ইনডিউসড ইএমএফ ই ইকুয়ালস টু হয় হচ্ছে d∅ বাই ডিটি। এটা তার ম্যাথামেটিক্যাল রূপ, এত ভোল্ট। যদি পাক সংখ্যা অতিরিক্ত হয় তাহলে সেক্ষেত্রে একাধিক একের বেশি হলে পরে তখন তার সামনে আমরা সেই যতগুলো পাক আছে সেটাকে এখানে বসাই। সো এন d∅ বাই ডিটি। তো এখন এই বেসিক এই ফর্মুলাটা এটা অ্যাপ্লিকেবল হয় না রিয়েল লাইফ সিচুয়েশানে। তো রিয়েল লাইফে আমরা আরেকটা জায়গায় দেখেছি যে ইএমএফ ইজিক্যাল টু বিএলভি সাইন থিটা, এত ভোল্ট। সো এটা একটা ইকুয়েশন পেয়েছিলাম আমরা যে বি মানে হচ্ছে ফ্লাক্সের ডেন্সিটি, যে ম্যাগনেটিক ফিল্ডে আছে সেখানে তার একটা ফ্লাক্সের ডেন্সিটি আছে, সেটা বি। এল মানে অ্যাক্টিভ লেন্থ, যে পার্টিকুলার অংশটা কন্ডাক্টরের ম্যাগনেটের ভেতরে আছে বা যে ম্যাগনেটিক ফ্লাক্সকে কাট করছে বা যে কন্ডাক্টরের যেটুকু অংশের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড পাল্টাচ্ছে সেটা এল। আর ভি মানে হচ্ছে ভেলোসিটি অফ দ্য কন্ডাক্টরের বেগ কত, গতিবেগ কত সেটা, তার সঙ্গে সাইন থিটা। একটা পার্টিকুলার কোন অ্যাঙ্গেলে আছে কন্ডাক্টরটা সে ম্যাগনেটিক ফিল্ডের, সেটাকে নির্দেশ করছে। এই ফর্মুলাটাও আমরা রিয়েল লাইফে আমাদের জেনারেটরের জন্য ইউজ করতে পারি না। তো আমাদের জেনারেটরের ভেতরে জানো যে বহুটা মডিফিকেশানস করা হয়েছে, সেখানে একাধিক পোল আছে, তারপরে আর্মেচারে ডিফারেন্ট টাইপের ওয়াইন্ডিং হয়, ল্যাপ ওয়াইন্ডিং, ওয়েভ ওয়াইন্ডিং। সো এক্ষেত্রে এটা রিয়েল লাইফ সিচুয়েশানে আমরা কী করে সেই জেনারেটারে ইএমএফ কি বার করতে পারবো সেটাই আমরা দেখতে চাইছি। সো তার আগে আমরা কিছু কনসিডার করে নিই যে প্যারামিটার্সগুলোকে আমরা ইউজ করবো তাদেরকে আমরা ডিক্লেয়ার করি। সো লেটস ধরো ফাই বলতে আমরা ডিনোট করছি হচ্ছে ফ্লাক্স পার পোল। ফাই মানে তো ফ্লাক্সকে বোঝায়। এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি ফাই মানে হচ্ছে ফ্লাক্স পার পোল। সাপোজ আমাদের কাছে যে আর্মেচারটা আছে তার ওখানে ধরো পোলগুলো আছে। আমি এখানে একটা নাই তোমাদের 4 পোল মোটর দেখালাম, মানে সরি জেনারেটর দেখাচ্ছি। তো মনে করো এটা আমাদের সেই জেনারেটরটা, যাতে 4টে পোল আছে, 6টা হতে পারে, 2টোও হতে পারে। এটা আর্মেচারকে রিপ্রেজেন্ট করছে। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা যে কোনো একটা পোলে কতটা ফ্লাক্স তার থেকে বেরোচ্ছে বা তাতে এন্টার নিচ্ছে সেটাকেই আমরা বলছি ফ্লাক্স পার পোল। সাপোজ এইখানে ফ্লাক্স আছে 5 পরিমাণ, এখানেও ফ্লাক্স আছে অবশ্যই তাহলে 5 পরিমাণ, এখানেও 5 পরিমাণ, এখানেও 5 পরিমাণ। সাপোজ এই পোলটা নর্থ হলে তখন তার পাশের পোলটা সাউথ হচ্ছে, এটা নর্থ হলে এই পাশের পোলটা তখন সাউথ পোল হচ্ছে। এখন নর্থ থেকে ফ্লাক্সটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে সাউথ পোলে এন্টার নিচ্ছে, আবার এই দিক থেকে নর্থ পোল থেকে বেরিয়ে সাউথ পোলের দিকে ফ্লাক্সটা যাচ্ছে। এবার ফ্লাক্সটা সাউথ পোল থেকে কী হচ্ছে, এই আর্মেচারের ইয়কের ভেতর দিয়ে আবার ওই নর্থ পোলের দিকে ফিরে যাচ্ছে। সো এইটা হচ্ছে একটা কন্টিনিউয়াসলি ম্যাগনেটিক পাথ, যেটা পোল, আর্মেচার, পোল, এগেন ইয়ক, এর ভেতর দিয়ে একটা কমপ্লিট পাথ তৈরি করছে ম্যাগনেটিক সার্কিটের। সিমিলার ওয়েতে এইদিকে সাউথ পোল হলে পরে এই পথ দিয়েও আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সগুলো রিটার্ন করছে। এখানে আবার একটা নর্থ পোল আছে, এখান থেকেও বেরোচ্ছে, বেরিয়ে ফ্লাক্সটা এই সাউথ পোলে এন্টার করছে, আর এখান থেকে কিছুটা ফ্লাক্স বেরিয়ে যেটা এই দিকে সাউথ পোলে এন্টার করছে, করে এই পথটাকে নিচ্ছে, ফ্লাক্সগুলো রিটার্ন করছে। সো 4 পোলের জন্য 4টে ম্যাগনেটিক ফ্লাক্সের পাথ পাচ্ছি। ফার্স্ট পাথ এটা, সেকেন্ড পাথ এটা, থার্ড পাথ এটা এবং ফোর্থ পাথ এটা। সো এইবার 4টে দিকে ঘুরছে। 2টো হলে পরে কী হতো, সিম্পল এটা দিয়ে বেরিয়ে সাউথ পোলে ঢুকে আবার এই পুরোটা নিয়ে, তো সাপোজ এই দুটো ছিল না তাহলে ওপরটা নর্থ হলে নিচে সাউথের দিকে গিয়ে এইভাবে সার্কিটটা ঘুরছে আর এখান থেকে বেরিয়ে এদিকে। সো এই হচ্ছে দুটো ডিফারেন্ট পাথে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো ঘুরতো। এখন 4টে আছে বলে ডিফারেন্ট হলো,
6টা হলে আরও ডিফারেন্ট হবে। তো ফ্লাক্স মানে যে কোনো একটা পোলে কতটুকু ফ্লাক্স তার থেকে বেরোচ্ছে বা এন্টার নিচ্ছে সেটাকেই বলা হয়েছে, ঠিক আছে। জেড, নেক্সট টার্ম হচ্ছে জেড। জেড মানে হচ্ছে নাম্বার অফ কন্ডাক্টর অন আর্মেচার। তো টোটাল নাম্বার অফ কন্ডাক্টর কতগুলো হচ্ছে আর্মেচারে আছে। আমরা জানি যে যদি আর্মেচারের ছবিতে দেখো, যে তোমরা জানো যে আর্মেচারে কী হয়, ছোট ছোট স্লট আছে। একটা আর্মেচারের স্ট্যাম্পিংকে আমরা দেখাচ্ছি, মনে করো এটা সার্কেলের মতন গোল দেখতে, তাই তো। সো এখানে কি আছে, সো এইভাবে চলতে থাকছে, ঠিক আছে। স্ট্যাম্পিংটা পুরো কমপ্লিট আছে। সো এইগুলো একটা স্লট, একটা স্লটের মধ্যে কী আছে, একটা করে কন্ডাক্টর বসানো থাকে না রিয়েল লাইফে, এখানে অনেকগুলো কন্ডাক্টর থাকে, ঠিক আছে। এই স্লটের ভেতরে অনেকগুলো কন্ডাক্টর বসানো আছে। এই কয়েলগুলো আইদার এখান থেকে বেরিয়ে অন্য একটা স্লটের মধ্যে দিয়ে গিয়ে ঘুরে 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 ওয়াইন্ডিংটা কমপ্লিট হয়েছে। সো টোটাল এক একটা স্লটে যতগুলো করে কন্ডাক্টর আছে ইন্টু আমার যতগুলো স্লট আছে। সাপোজ আমার এখানে স্লট আছে 24টা, আর এক একটাতে আছে 10টা করে কন্ডাক্টর, তাহলে মোট কন্ডাক্টর কতগুলো আছে, 10 × 24 240টা কন্ডাক্টর। সো জেড মানে হচ্ছে টোটাল নাম্বার অফ কন্ডাক্টার্স, কতগুলো কন্ডাক্টর আছে। তাহলে আমরা বলতে পারি যে এটা জেড মানে টোটাল নাম্বার অফ কন্ডাক্টর, তাই তো। কিসে কন্ডাক্টর না আর্মেচারে। বা এটাকে আরেকভাবে বলতে পারি যে আমাদের কাছে ধরো যতগুলো স্লট আছে ইনটু তার এক একটা স্লটে কতগুলো করে কন্ডাক্টর আছে, তাহলে মোট কন্ডাক্টর জেনে যাব। তাহলে আমরা বলতে পারি যে নাম্বার অফ স্লট ইনটু নাম্বার অফ কন্ডাক্টর পার স্লট, প্রতিটা স্লটে কতগুলো কন্ডাক্টর আছে। তো এই দুটো গুণ করলেও সেম পরিমাণ আমরা পাবো। সো এটা হচ্ছে জেড। পি দ্বারা আমরা কি বোঝাতে চাইছি, পি দ্বারা বোঝাতে চাইছি নাম্বার অফ পোলস, নাম্বার অফ পোলস ইন দ্য জেনারেটর। তাহলে আমাদের জেনারেটরে কতগুলো কি আছে, পোল আছে। আমাদের এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যেখানে 4টে পোলস আছে। পোল সবসময় পেয়ারে থাকে, জোড়ায় থাকে, বা জোড় সংখ্যার হয়, বিজোড় সংখ্যা হয় না। আইদার দুটো, মিনিমাম দুটো, আর ম্যাক্সিমামে কোনো সীমা নেই যে যতটুকু পর্যন্ত বানাতে পারবে। কিন্তু সাপোজ একটা সার্টেন লিমিট পর্যন্তই বানানো সম্ভব হয় পোল, তারপরে আর হয় না। তো নাম্বার অফ পোলস। নেক্সট হচ্ছে এন। এন মানে হচ্ছে আর্মেচারের স্পিড বা শ্যাফটের স্পিড, বা কন্ডাক্টরেরও স্পিড বলতে পারো। কন্ডাক্টরটা স্পিডটাকে বোঝানো হয়েছে কিসের থ্রু না হচ্ছে আরপিএমে। তাহলে আমরা বলতে পারি যে আর্মেচার স্ল্যাশ হচ্ছে শ্যাফট। আর্মেচার আর শ্যাফট একসঙ্গেই কানেক্ট আছে, তাহলে শ্যাফট যে স্পিডে মানে যতবার ঘুরবে আর্মেচার ততবার ঘুরবে। তো এদের রেভলিউশন পার মিনিট, তার মানে কী বললাম, আর্মেচারের রেভলিউশনটা কত। এন দ্বারা সূচিত করা হচ্ছে স্পিড বা আর্মেচার মোটর জেনারেটারের স্পিড, যেটাকে কিসে প্রকাশ করা হয়েছে, আরপিএমে। স্পিডকে আমরা বহু রকমভাবে বলতে পারতাম, মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড, ফুট পার সেকেন্ড, এইভাবে আমরা বহু রকম ইউনিটের থ্রু আমরা রিপ্রেজেন্ট করতে পারতাম। তো আমরা এখানে স্পিডকে ফর দ্য মোটরের জন্য আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে যে আমাদের কত পাক ঘুরছে প্রতি মিনিটে, তো তাকে বলা হয় আরপিএম। আর রেভলিউশন পার সেকেন্ড বলে একটা টার্ম হয়, 1 সেকেন্ডে কত পাক ঘুরছে, তাকে বলা হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড বা আরপিএস। আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট। রেভলিউশন মানে একটা পাক ঘোরা, তাকে রেভলিউশন বলে। সো রেভলিউশন পার
মিনিট। আর একটা লাস্ট টার্ম আমরা জানবো, সেটা হচ্ছে এ। আশা করি দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ। তো এ মানে হচ্ছে নাম্বার অফ প্যারালাল পাথ ইন আর্মেচার। নাম্বার অফ আর্মেচার। সো আর্মেচারে কতগুলো প্যারালাল পাথ আছে, এই জিনিসটা সম্পর্কে একটু আমরা বুঝে নিই। দেখো, আর্মেচারে যতগুলো কন্ডাক্টারস আছে, আর্মেচারে যত কন্ডাক্টারগুলো আছে স্লটের ভেতরে, সমস্ত কন্ডাক্টাররা কি হয় না, সিরিজে থাকে না। তারা সবাই কিন্তু সিরিজ কানেক্টেড হয়ে থাকে না। মানে মনে করো আমরা ফার্স্ট একটা কন্ডাক্টার নিলাম, একটা স্লটের মধ্যে রাখলাম, রেখে তারপরে সেটা ঘুরে এসে নেক্সট স্লটে বসলো। সো এখানে দুটো কন্ডাক্টার হলো, এটা একটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর। নেক্সট সেম স্লটেই হয়তো আর একটা কন্ডাক্টারস আছে, তাহলে সেটা এখান থেকে বেরিয়ে ওই স্লটে যাচ্ছে, দিয়ে ধরো ওই নেক্সট যে স্লটটা আছে সেখানে আরও একটা কন্ডাক্টারস আছে, সেইভাবে কানেক্ট হলো। সো আলটিমেট এখানে দেখো আমাদের কটা কন্ডাক্টারস আছে, একটা, দুটো, তিনটে, চারটে কন্ডাক্টারস আছে। বা কয়েলের সাইড আছে, যদি এটা একটা কয়েল রূপে কনসিডার করো, তাহলে কয়েল দুটো সাইড আছে কয়েলের, সরি, একটা এই পাশের সাইড, এই পাশের সাইড। পার্টিকুলার এই পাশের সাইডে দুটো কন্ডাক্টারস আছে, এইদিকে সাইডে দুটো কন্ডাক্টারস, কিন্তু সমস্ত কন্ডাক্টারগুলো কীভাবে আছে, সিরিজে আছে। এই কন্ডাক্টারটা সেটার এন্ডটা গিয়ে আবার কী হয়েছে, নেক্সট কন্ডাক্টারের শুরুর সঙ্গে কানেক্ট হয়েছে, সেখান থেকে তার এন্ড আবার কী হয়েছে, নেক্সট কন্ডাক্টারের শুরুর সঙ্গে, তারপরে আবার ওখানে শেষ মাথাটা অন্য একটা কন্ডাক্টারের শুরুর সঙ্গে। সো এইভাবে কয়েলটাকে পেঁচানো হয়েছে। এই ক্ষেত্রে কন্ডাক্টার চারটে, কিন্তু চারটেই কী আছে আমাদের, সিরিজে আছে। এরকমভাবেই মনে করো যে আমাদের এটা একটা স্লট ছিল, হ্যাঁ, এটা একটা মাত্র স্লটের ভেতরে এই কন্ডাক্টারগুলো বসানো ছিল। এটা মনে করো একটা স্লটের মধ্যে ছিল পার্টিকুলার, আর এই কন্ডাক্টারগুলো আর একটা অন্য একটা স্লটের মধ্যে বসানো। এটা আর্মেচারের সারফেসটা, আর্মেচারের ওপরের পৃষ্ঠটাকে বোঝানো হচ্ছে। সো এই স্লটে মনে করো এর পাশে আর একটা স্লট ছিল আমাদের, আর এখানে আর একটা দূরে আর একটা স্লট আছে। বাকি এদের মাঝখানে অন্যান্য স্লট আছে যেগুলো আঁকা হচ্ছে না। তো এখানেও মনে করো এরমভাবে আমাদের এদিকে দুটো কন্ডাক্টার ছিল। সো আমরা এখান থেকে শুরু করে এখানে দিলাম, এখান থেকে বার করে নেক্সট কন্ডাক্টার, নেক্সট থেকে দিয়ে ওখানে দিলাম, তো আমাদের ফাইনাল দুটো মাথা বেরোলো। এবার এটা মোটরে এইভাবে গোল গায়ে এভাবে কয়েলগুলো ধরো বসানো আছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট কতগুলো কন্ডাক্টার আছে, এখানে আমাদের চারটে আটখানা কন্ডাক্টার আছে। কিন্তু প্রথম চারটে কন্ডাক্টার সিরিজে আছে, পরের চারটে কন্ডাক্টার আলাদাভাবে সিরিজে আছে। কিন্তু এই দুটো কীভাবে আছে, মেবি বা এটা কি আছে, মনে করো যে ধরে নিলাম যে আমরা এই দুটো কন্ডাক্টার এইভাবে কানেক্টেড হয়ে ফাইনাল দুটো এন্ড বার করেছে। দেখো এর শুরুর মাথা প্রথম কয়েলের সেটের, সেকেন্ড কয়েলের সেটের শুরুর মাথা, এই দুটো কানেক্টেড হয়ে গেছে। আর এর শেষের মাথা আর নেক্সট কয়েলের শেষের মাথা, তারা কানেক্টেড হয়ে গিয়ে কী হয়েছে, তারা একটা সেট মাথা তৈরি করেছে। তো এই দুটো কয়েল কীভাবে আছে, এখন প্যারালালি আছে। মানে এটাকে যদি রিপ্রেজেন্ট করি যে এটা একটা কয়েল, হ্যাঁ, এই কয়েলটাকে এ রিপ্রেজেন্ট করলো, এ কয়েল এটা, আর এটা বি কয়েল। সো এটা এ কয়েলকে রিপ্রেজেন্ট করলো, আর বি কয়েলটা কীভাবে আছে, এইভাবে আছে। সেই দুটো কয়েল এখন কীভাবে কানেক্টেড, তারা প্যারালালি কানেক্টেড, যার মাথা এক্স আর ওয়াই নাম দিলাম। তাহলে এই হচ্ছে দুটো মাথা যেটা এক্স আর ওয়াই নামে বেরিয়ে এসছে। সো মোটরের ভেতরে যখন ল্যাব বা ওয়েভ ওয়াইন্ডিং থাকে, সেখানে অনেকগুলো কয়েল থাকে, সেই কয়েলগুলো নিজেদের মধ্যেই কী থাকে, সিরিজ বা প্যারালালি কানেক্টেড হয়ে থাকে। বুঝতে পারলে? ফলে এখানে আমাদের এক্সাম্পলে কখানা প্যারালাল পাথ আছে। এই ক্ষেত্রে দেখো এক্স আর ওয়াই এই দুটো পয়েন্টে এখানে প্যারালাল পাথ, আইদার এই কয়েলের ভেতর দিয়ে একটা পাথ আর বি কয়েলের ভেতর দিয়ে আর একটা পাথ, সেখানে দুটো প্যারালাল পাথ আছে। সিমিলার ওয়েতে মোটরের ভেতরেও কী হয়, ল্যাপ ওয়াইন্ডিং থাকলে সেখানে যতগুলো পোল আছে ততগুলো প্যারালাল পাথ থাকে। তাহলে আমরা এটা নোট করে নিই যে ফর ল্যাপ ওয়াইন্ডিং এ ইজ ইকাল টু, মানে প্যারালাল পাথ সমান সমান কতগুলো হয়, পোলের সঙ্গে সমান হয়। এটা কী ধরনের ওয়াইন্ডিং, ল্যাপ ওয়াইন্ডিং, কিন্তু ল্যাপের এটা হচ্ছে সিম্পল রূপ।
সিম্পল ল্যাপ ওয়াইন্ডিং, কারণ ল্যাপ ওয়াইন্ডিং আরও দু ধরনের হয়, সেটা হচ্ছে ডুপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং হতে পারে, আর একটা ট্রিপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং হতে পারে, আরও এর থেকে বেশি প্লেক্স করা সম্ভব। তো আমরা জানতে পারলাম যে ল্যাপ ওয়াইন্ডিং হলে পরে যদি ওয়াইন্ডিংটা ল্যাপ হয় সেক্ষেত্রে প্যারালাল পাথ, এরকম কারেন্ট যাওয়ার প্যারালাল পাথ, যে এই দুটো পয়েন্টে ধরো আমরা কার্বন ব্রাশকে কমিউটেটর দিয়ে কানেক্ট করেছি, এক্সে সাপ্লাই দিচ্ছি, এক্স থেকে সাপ্লাই নিচ্ছি আউটপুট, আর ওয়াই থেকে আউটপুট দিচ্ছি, তাহলে আমাদের এখানে কতগুলো প্যারালাল পাথ, এখানে দুটো আছে। সেরকমভাবে আমাদের এই ওয়াইন্ডিংটা যদি ল্যাপ ওয়াইন্ডিং হতো, কমপ্লিট ওয়াইন্ডিং হতো মোটরের আর্মেচারে, তখন আমরা দেখতাম যে আমাদের সিম্পল ল্যাপ ওয়াইন্ডিংয়ের জন্য এ ইকুয়ালস টু পি হতো। আর যদি এটা ডুপ্লেক্স হতো, সো সেক্ষেত্রে আমরা লিখতে পারতাম, যেরকম রেড কালি দিয়ে ওভারল্যাপিং হচ্ছে লেখাটার ভেতরে, এ ইকুয়ালস টু ডুপ্লেক্স হলে 2 ইন্টু পি। এটা কিসের জন্য? ডুপ্লেক্স। ডুপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং হলে পরে শুধু 2 গুণ হতো। আচ্ছা, যদি ট্রিপ্লেক্স হতো তাহলে 3 ইন্টু পি হতো, এটা ট্রিপ্লেক্স। আরও বেশি প্লেক্স হলে পরে সেটা গুণ হতো। তো আমরা জেনে গেলাম যে আমাদের ওয়াইন্ডিং যদি ল্যাপ হয় তাহলে ল্যাপের ক্ষেত্রে এ ইকুয়ালস টু পি হয়। এটা কোথায় না সিম্পল ল্যাপ ওয়াইন্ডিংয়ে। ডুপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং হলে এ ইকুয়ালস টু 2 ইন্টু পি, তার মানে পোল যতগুলো থাকবে তার ডবল সংখ্যক কী হবে, ডুপ্লেক্স ওয়াইন্ডিংয়ে প্যারালাল পাথ পাবো। কন্ডাক্টারগুলো এমনভাবে কানেক্ট হয়েছে, এক একটা আর্মেচারের স্লটের মধ্যে যে কন্ডাক্টারগুলো আছে সেগুলো এমনভাবে কানেক্ট হয়ে তারা প্যারালাল পাথ তৈরি করেছে। কিছু কিছু কয়েল সিরিজে কানেক্ট হয়েছে, আর কিছু কিছু সেই সিরিজগুলো আবার প্যারালালি কানেক্ট হয়েছে। আচ্ছা, আমরা আমাদের নেক্সট পেজে চলে যাচ্ছি। ওকে, একটুখানি 1 মিনিট। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা লিখব ফর ওয়েভ। ফর ওয়েভ ওয়াইন্ডিং আমরা কি জানতে পারলাম? ফর ওয়েভ ওয়াইন্ডিংয়ের জন্য আমরা জানতে পারলাম যে নাম্বার অফ প্যারালাল পাথ এ ইকুয়ালস টু কী হয়, 2 হয়। সবসময় ওয়েভ ওয়াইন্ডিং করলে পরে, আর্মেচারের ভেতরে ওয়েভ ওয়াইন্ডিং হলে পরে এ ইকুয়ালস টু 2 হবে। এটা সিমপ্লেক্স। সিমপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং মানে একটা লেয়ার আছে ওয়েভ ওয়াইন্ডিংয়ের, সেই ক্ষেত্রে এ ইকুয়ালস টু 2 হবে। আবার যদি ডুপ্লেক্স হয় তাহলে 4খানা কী হবে, ফর ডুপ্লেক্স। আর 2 ইন্টু 3 করলে পরে 6টা হচ্ছে, সো এটা হচ্ছে ট্রিপ্লেক্স। সো এতগুলো প্যারালাল পাথ থাকে। আশা করি তোমরা বুঝতে পারলে। রিয়েল এক্সাম্পলে দেখো, যদি এটা আর্মেচার হয়, ঠিক আছে, যদি এটা আর্মেচার, তো অবশ্যই এটা আর্মেচার যদিও হয় না, তো এই আর্মেচারে যে কন্ডাক্টার্সগুলো কয়েল পেঁচানো আছে, এক একটা স্লট, এগুলো এই স্লটের ভেতরে অনেক কন্ডাক্টার্স আছে। এখানে নেক্সট স্লটে অনেক কন্ডাক্টার। সো এই প্রত্যেকটা কন্ডাক্টার্স হয় এই যে যখন একটা এই স্লট আর নেক্সট তার এইখানে একটা স্লট, এই দুটো স্লটের মধ্যে আমি যখন একটা কয়েল পেঁচিয়েছি, তখন কয়েলটা পেঁচানোর সময় কী হয়েছে, প্রত্যেকটা কন্ডাক্টার একে অপরের সঙ্গে সিরিজ হয়ে গেছে। এইভাবে এখানে একটা কয়েলের সেট আছে, নেক্সটে একটা কয়েলের সেট আছে, তারপরে একটা কয়েলের সেট আছে, আর একটা কয়েলের সেট, অনেকগুলো কয়েলের সেট আছে। তো এই ক্ষেত্রে কী হয়, যে ধরো এটা একটা কয়েলকে রিপ্রেজেন্ট করছে, একটা কয়েল নয়, ধরো কয়েলের ভেতরে একটা কয়েলকে রিপ্রেজেন্ট করছে। এরকমভাবে অনেক কটা কয়েল কী হতে পারে, তারা পরপর সিরিজ হয়েছে। আবার পাশে অন্য একটা কয়েলের সেট আছে, তার সঙ্গে আর একটা কয়েলের সেট, এবং আরও একটা কয়েলের সেট। এখানে মোট 12খানা ধরো কয়েল আছে, এমন একটা আমরা ওয়াইন্ডিং মানে আর্মেচার দেখছি যাতে 12খানা কয়েলস আছে। সো প্রত্যেকটা কয়েলে 3খানা করে কয়েল কী আছে, সিরিজ হয়েছে। এদিকে 3টে করে কয়েল সিরিজ হয়েছে, পরে সিরিজ হয়েছে। এই 3টে করে করে তারা কী হয়ে গেছে, ফাইনালি প্যারালাল হয়ে গেছে। তারা নিজেদের ভেতরে প্যারালালি কানেকশানস তৈরি করেছে, করে এই দুটো এন্ড ফাইনালি বেরিয়েছে। এই ক্ষেত্রে আমাদের নাম্বার অফ প্যারালাল পাথ কতগুলো আছে, এটা একটা প্যারালাল পাথ, এটা একটা প্যারালাল, এটা একটা প্যারালাল পাথ। সেখানে 4টে প্যারালাল পাথ আছে, ঠিক আছে। প্যারালাল পাথ ব্যাপারটা বুঝতে পারলে এবার আমরা ইকুয়েশানে আসি। তো
তোমাদের কুইক রিভিউ করে নিই, আমাকে একটু বলো সবাই ফাই মানে কি? হ্যাঁ, অনেকে ঠিক বলেছো, ফাই মানে হচ্ছে ফ্লাক্স পার পোল। জেড মানে নাম্বার অফ কন্ডাক্টার্স, আর্মেচারে কতগুলো কন্ডাক্টার আছে। পি মানে নাম্বার অফ পোলস অন জেনারেটার্স। আচ্ছা, এন মানে আর্মেচারের রেভলিউশন পার মিনিট বা আরপিএম, আর্মেচারের বা কী স্পিডে ঘুরছে আর্মেচারটা বা জেনারেটারটা সেটা। আর হচ্ছে এ মানে হচ্ছে নাম্বার অফ প্যারালাল পাথ, কয়েলটা যে করা হয়েছে আর্মেচার ওয়াইন্ডিং সেখানে কতগুলো তারা প্যারালালি পাথ তৈরি করেছে। ঠিক আছে, ওকে। সেইটা যদি হয়, এবার আমরা চলে আসি আমাদের সেই ফার্স্ট ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ওখান থেকে আমরা জানতে পেরেছি যে ইএমএফ ইজিক্যাল টু, যে জেনারেট হবে ইএমএফ, সেটা ইজিক্যাল টু কি? চেঞ্জ ইন ফ্লাক্স, ডিফাই মানে হচ্ছে ফ্লাক্স চেঞ্জেস, ডিভাইডেড বাই ডিটি মানে হচ্ছে চেঞ্জিং টাইম, ফ্লাক্স চেঞ্জিং টাইম। বা টাইম টেকেন ফর চেঞ্জিং ফ্লাক্স। তার মানে মোট কতটা ফ্লাক্সের পরিবর্তন হয়েছে আর ডিভাইডেড বাই কতক্ষণ সময় লেগেছে এই ফ্লাক্সটা পরিবর্তন হতে। এই দুটো অনুপাত, যাকে আমরা ডিফাই বাই ডিটি দ্বারা সূচিত করি, এত ভোল্ট। এবার কনসিডার করো আমাদের প্রিভিয়াস যে ছবিটা ছিল সেখানে আমরা দেখেছি যে, মনে করো এই আর্মেচারে কোনো একটা স্লটে একটা কন্ডাক্টরকে কল্পনা করো যে এখানে একটা মাত্র স্লট আছে, সেই অনেকগুলো স্লট আছে, তার মধ্যে একটা মাত্র স্লটের একটা মাত্র কন্ডাক্টরকে নিয়ে আমরা কাজ করব। একটা কন্ডাক্টরে কতটা ইএমএফ ইনডিউসড হবে সেটা দেখি, তাহলেই বাকি আমরা বার করে নিতে পারবো ওভারঅল কতটা ইএমএফ তৈরি করবে এই জেনারেটরটা, সেখান থেকে আউটপুটে আমরা কতটা পাবো সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। সো আমরা সিঙ্গেল একটা কন্ডাক্টর নিলাম, মনে করলাম যে এই কন্ডাক্টরটা এই ওপরের নর্থ পোল থেকে সম্পূর্ণ 360 ডিগ্রি ঘুরে এসে এখানে এসে শেষ করলো এই নর্থ পোলে। তাহলে সে সম্পূর্ণ যখন ঘুরলো তখন তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কী করলো, ঘুরলো, তার মানে ফ্লাক্সগুলোকে সে কাট করলো, প্রত্যেকটা পোলের সে ফ্লাক্সকে কাট করতে করতে গেল। তাহলে আলটিমেট তার চারপাশে যে পরিমাণ ফ্লাক্স চেঞ্জ হলো সেটা কতটা, কেউ বলতে পারবে? হ্যাঁ, অনেকেই ঠিক বলেছো বা অনেকে আন্দাজটা ঠিক করতে পেরেছো। সেটা হচ্ছে যে দেখো, আমরা এখানে লিখে নিই ফর সিঙ্গেল কন্ডাক্টার্স, আর কি ফর সিঙ্গেল টার্ন। একটা মাত্র পাক খেয়েছে, ধরো অনেকগুলো পাক খেয়েছে, তার মধ্যে আমি একটা মাত্র পাকের জন্য আমি দেখতে চাইছি। যখন একটা মাত্র কন্ডাক্টর একটা মাত্র পাক খেলো তখন কি হয়েছে, তার যে টোটাল চেঞ্জেস ফ্লাক্স যেটা হয়েছে বা ফ্লাক্স চেঞ্জ যেটা হয়েছে, ফ্লাক্স চেঞ্জ যতটা হয়েছে সেটা কতটা হবে। দেখো, প্রত্যেকটা পোলে ফাই পরিমাণ ফ্লাক্স আছে আর আমাদের কাছে পি পরিমাণ পোল আছে, তাহলে মোট কতগুলো ফ্লাক্স তার চেঞ্জ হয়েছে, সে কতগুলো পোলের মধ্যে দিকে পি সংখ্যক পোলে প্রত্যেকটা ফাই করে। আমাদের এই এক্সাম্পলে এখানে ফাই, এখানে ফাই, এখানে ফাই, এখানে ফাই, সো মোট আমাদের 4 × 5, তাহলে আমাদের মোট ফ্লাক্স যতটা আছে এখানে সেটা হচ্ছে 4 ফাই। তো 4 ফাই ফ্লাক্সের ভেতর দিয়েও ঘুরেছে, তাহলে ওর চারপাশে চেঞ্জ হয়েছে 4 ফাই পরিমাণ ফ্লাক্স চেঞ্জ হয়েছে। তো এটা আমরা কী করে পার করলাম, 4 মানে কি নাম্বার অফ পোল ইন্টু তার সঙ্গে আমরা ফ্লাক্সটাকে গুণ করেছি P5 বা 5P। তো আমরা বলতে পারি যে আমাদের একটা মাত্র কন্ডাক্টার্স যখন একটা পাক ঘুরেছে তখন তার চারপাশে যে ফ্লাক্সটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে নাম্বার অফ পোল ইন্টু নাম্বার অফ ফ্লাক্স পার পোল, সেই দুটো গুণফল। সো মোট এতটা পরিমাণ তার চারপাশে ফ্লাক্স চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে আমরা জেনে গেলাম একটা কতটা ফ্লাক্স চেঞ্জ হয়েছে, সেটা P5 পরিমাণ ফ্লাক্স চেঞ্জ হয়েছে। নেক্সট এবার আমরা জানতে চাইছি যে এই চেঞ্জেসটা হতে কতটা সময় নিয়েছে। দেখো, কন্ডাক্টরটা ঘুরছে ওর ভেতরে, আর্মেচার যে স্পিডে ঘুরছে কন্ডাক্টর সেই স্পিডে ঘুরছে, কারণ আর্মেচারের সঙ্গে সেট আছে একদম কন্ডাক্টর। ফলে আর্মেচার ঘুরছে n স্পিডে, প্রতি মিনিটে n পাক ঘুরছে।
তাহলে 1 সেকেন্ডে কতটা ঘুরছে? ফর 1 সেকেন্ড, 1 সেকেন্ডে কন্ডাক্টরটা রোটেট করছে কত পরিমাণ? n ডিভাইডেড বাই 60, কারণ n সংখ্যক পাক ঘুরছে 1 মিনিটে, তাকে 60 দিয়ে ভাগ করলেই প্রতি সেকেন্ডে কত পাক খাচ্ছে জেনে যাব। তাহলে আমরা জানতে পারবো যে এটা ইজিক্যাল টু আমরা বলতে পারবো যে এত পাক, কোনো একটা সামথিং পাক এত রেভলিউশন পার সেকেন্ড। সো এখানে যতটা বেরোবে, সাপোজ এটা একটা কিছু একটা বেরোলো, সেটা হচ্ছে এক্স বেরোলো, এক্স পরিমাণ কী হচ্ছে? তার হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে এতটা করে পাক খাচ্ছে, এতগুলো করে পাক খাচ্ছে কন্ডাক্টরটা। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি n/60 পরিমাণ পাক খায় 1 সেকেন্ডে, আমরা জানতে চাইছি যে এক পাক খেতে কতটা সময় নিচ্ছে। তাহলে কন্ডাক্টরটা n/60 পরিমাণ বাংলায় লিখলাম, হ্যাঁ, পাক খায় 1 n/60 পরিমাণ পাক খাচ্ছে 1 সেকেন্ডে। তাহলে একটা পাক খায় কত সময়? 1/n/60 সেকেন্ড সময় নেবে। তার মানে কন্ডাক্টরটা একটা পাক খেতে সময় নেবে হচ্ছে 1/n/60, মানে হচ্ছে এই 60টা ওপরে চলে গেল, নিচে এনটা থেকে গেল, তাহলে এত সেকেন্ড। তাহলে দেখো একটা কন্ডাক্টর একটা পাক খাচ্ছে কত সময় নিচ্ছে? 60/n। কেউ যদি না বুঝতে পারো আর একটু পেছনে পিছিয়ে গিয়ে ভিডিওতে একটু দেখে নাও আমি কি বললাম, তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা জানতে পেরে গেলাম এখন যে ফ্লাক্সটা চেঞ্জ হয়েছে, p5 পরিমাণ ফ্লাক্স চেঞ্জ হয়েছে, সেটা হতে যে সময়টা লেগেছে সেটা হচ্ছে ফ্লাক্স চেঞ্জিং টাইম ইজিক্যাল টু 60n। বুঝতে পারলে? কারণ একটা পাক যতক্ষণ সময় নিয়েছে সেটাই হচ্ছে 60n, একটা পাকের জন্য আমরা হিসাব করছি, তো সেটা হচ্ছে 60/n সেকেন্ড সময় নিয়েছে। তাহলে এইটা হচ্ছে, আর এই একটা পাক খাওয়াতেই তার ফ্লাক্স কতটা চেঞ্জ হয়েছে? p5 পরিমাণ, আর সময় 60n। তাহলে এখন যদি ফ্যারাডের লয়ে ফিরে আসি, তাহলে আমরা জেনারেটেড ইএমএফ ইজিক্যাল টু বলতে পারবো যে ফ্লাক্স চেঞ্জেস সেটা হচ্ছে p5, আর ডিভাইডেড বাই এটা সময়, কত সময় লেগেছে সেটা হচ্ছে 60 ডিভাইডেড বাই n। এটাকে আরও সিম্পলিফাই করলে কি পাবো? p5, nটা ওপরে উঠে যাচ্ছে, নিচে থাকছে 60। ওকে, সো এটা হচ্ছে একটা মাত্র সিঙ্গেল কন্ডাক্টর একটা পাক ঘুরলে পরে তাতে যে পরিমাণ ইএমএফ ইনডিউসড হয়, এত ভোল্ট, ইউনিটটা হবে ভোল্ট। ঠিক আছে, এবার আমাদের কাছে একটা তো কন্ডাক্টর নেই, আমাদের কাছে জেড সংখ্যক কন্ডাক্টর আছে। তাহলে জেড সংখ্যক কন্ডাক্টরে কতগুলো ইএমএফ ইনডিউসড হবে? সো জেড সংখ্যক কন্ডাক্টরে ইএমএফ ইনডিউসড হবে ইকুয়ালস টু p5n 60 ইন্টু জেড করবো, তাই তো? একটা মাত্র কন্ডাক্টরে এই পরিমাণ ইএমএফ ইনডিউসড হলে জেড সংখ্যক কন্ডাক্টরে এত পরিমাণ। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে জেড সংখ্যক কন্ডাক্টর সবাই কি সিরিজে ছিল? সবাই তো সিরিজে ছিল না, তাহলে এত পরিমাণ কী হচ্ছে না, আমাদের ফ্লাক্স ইনডিউসড হচ্ছে না। তার মানে এই লাইনটা আমাদের কাটা, আমরা এইভাবে লিখতে পারবো না। এখন আমাদের এগেন ফিরে আসতে হবে যে সেই আগের কনসেপ্টটা। মনে করো আমাদের কাছে মোট কন্ডাক্টরস আছে, এগুলো এক একটা রিপ্রেজেন্ট করছে কন্ডাক্টরকে, এই এক একটা যে কয়েল মতন এগুলো এক একটা কন্ডাক্টরকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কতগুলো কন্ডাক্টরস আছে? আমাদের জেড ইজিক্যাল টু কতগুলো কন্ডাক্টর? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সো আমাদের 12টা কন্ডাক্টরস আছে, তাই তো? আমাদের কাছে কতগুলো প্যারালাল পাথ আছে?
আমাদের কাছে একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এ ইকুয়ালস টু 4, আমাদের চারটে প্যারালাল পাথ আছে, তাই তো? এখন আমরা জানতে চাইছি যে প্রত্যেকটা কন্ডাক্টরে একটা নির্দিষ্ট পরিমাণ কী হচ্ছে, ইএমএফ ইনডিউসড হয়েছে। এখানে ই পরিমাণ ইএমএফ ইনডিউসড হয়েছে, নেক্সট কয়েলে ই পরিমাণ, এখানেও ই পরিমাণ, প্রত্যেকটা কন্ডাক্টরেই কী হচ্ছে, ই পরিমাণ ইএমএফ ইনডিউসড হচ্ছে। ঠিক আছে, এবার দেখো আমরা জানতে চাইছি ওভারঅল এই এক্স আর ওয়াই পয়েন্টে কতটা ইএমএফ ইনডিউসড হচ্ছে। দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট, এখানে তিনটে ইএমএফ আছে না, তিনটে ইএমএফের সিরিজে আছে, তাহলে এই পথে মোট ইএমএফ কত? এই পথের মোট ইএমএফ হচ্ছে 3E। এই কয়েলটা তৈরি করছে, এখানে কতটা তৈরি হচ্ছে? 3E। তো এই তিনটে ইএমএফকে যোগ করলে 3E হয়, এই তিনটে ইএমএফকে যোগ করলে 3E হয়। এবার এই 3, 3, 3 এই তিনটে কীভাবে আছে? প্যারালালি আছে। তাহলে ওভারঅল আউটপুটে আমরা কত পাবো? আমরা আউটপুটে পাবো হচ্ছে 3E পরিমাণ ইএমএফ পাবো, এক্স আর ওয়াই এইটা পরিমাণ পাবো। তার মানে আমাদের একটা মাত্র প্যারালাল পাথে যতটা ইএমএফ তৈরি হচ্ছে ততটাই কী হচ্ছে, আউটপুটেও আমরা ততটা ইএমএফ আউটপুটে পাচ্ছি। সো একটা মাত্র পার্টিকুলার পথে কতটা ইএমএফ ইনডিউসড হচ্ছে সেটাই আমরা আউটপুটে পাচ্ছি। এর জন্য তাহলে আমাদের কি জানা দরকার, যে এক একটা প্যারালাল পাথে কতগুলো করে কন্ডাক্টারস আছে। এখানে তো আমরা দেখতে পাচ্ছি 3, কিন্তু যদি তোমাকে কেউ বলে দিত যে আমাদের কাছে মোট জেড সংখ্যক কন্ডাক্টারস আছে আর আমাদের প্যারালাল পাথ আছে হচ্ছে 4টে, তাহলে প্রতিটা পথে কতগুলো করে কন্ডাক্টারস আছে? তার প্রতিটা পথে যতগুলো কন্ডাক্টারস আছে ততগুলোই সিরিজে আছে। তাহলে এক একটা কন্ডাক্টর যত করে তৈরি হচ্ছে ইনটু তত সংখ্যা করলেই টোটাল ওই কয়েলের সিরিজের সেটটা তাতে কতটা ইএমএফ ইনডিউসড হচ্ছে সেটা জানতে পেরে যাব। সেই ক্ষেত্রে আমরা সেটা বার করলাম কি করে, যে প্রতিটা পথে কতগুলো করে কন্ডাক্টারস আছে সেটা বার করলাম, যে টোটাল নাম্বার অফ কন্ডাক্টর জেড ডিভাইডেড বাই টোটাল প্যারালাল পাথ। এই দুটো করলেই আমরা জেনে গেলাম যে প্রত্যেকটাতে কতগুলো করে আছে। দেখো আমাদের টোটাল কন্ডাক্টারস কতগুলো আছে, 12টা আমাদের এক্সাম্পলে, আর সেখানে প্যারালাল পাথ 4টে। 12 আর 4 দিয়ে ভাগ করলেই পাওয়া যায় হচ্ছে 3, তার মানে প্রতিটা পথে 3টে করে আছে। তাহলে তোমাকে কেউ যদি বলে দেয় যে সাপোজ আমাদের কাছে পাশে রাফ করছি যে জেড মানে 24, 24টা কন্ডাক্টার আছে আর আমাদের প্যারালাল পাথ আছে হচ্ছে দুটো, তাহলে প্রতিটা দুটো প্যারালাল পাথ আছে, তাহলে প্রত্যেকটা পথে কতগুলো কন্ডাক্টারস আছে? প্রত্যেকটা পথে কন্ডাক্টারস আছে জেড বাই এ পরিমাণ। তো আমরা দেখতে পারলাম যে জেড আর এ এর দুটোকে ডিভাইড করলেই আমরা জেনে যাচ্ছি যে দেখো আমাদের এক্সাম্পলে বললাম 24টা দুটো, সো 24 ডিভাইডেড 2 করলে 12টা, তাহলে আমাদের এক একটা প্যারালাল পাথে কন্ডাক্টারস আছে 12টা করে। তাহলে এই 12টা কন্ডাক্টারসই কীভাবে আছে? সিরিজে আছে। দেখো এখানে 3টে বেরিয়েছিল, তাই 3টে কন্ডাক্টারই সিরিজে ছিল, তাই প্রত্যেকটা কন্ডাক্টারে যতটা করে ইএমএফ ইনডিউসড হচ্ছে সেটারই যোগ হয়ে যাচ্ছে প্রত্যেকটা ইএমএফ, তাই তো? তাহলে আমরা যেটা জানলাম, একটু আগে আমরা দেখে এসেছিলাম যে জেনারেটেড ইএমএফ ইজিক্যাল টু P∅N/60, এটা হচ্ছে কি এক একটা কন্ডাক্টারসে। তাহলে আমাদের যদি এখন এতগুলো কন্ডাক্টারস সিরিজে থাকে তাহলে মোট ইএমএফ কত হবে? তখন আমাদের মোট জেনারেটেড ইএমএফ ইকুয়ালস টু আমরা বলতেই পারি P∅N/60 ইন্টু হচ্ছে নাম্বার অফ কন্ডাক্টারস ইন সিরিজে কতগুলো আছে ইন্টু জেড বাই এ সংখ্যক কন্ডাক্টারস আমাদের সিরিজে আছে। তাহলে মোট আমাদের জেনারেটর থেকে যে পরিমাণ আউটপুট পাবো ইএমএফের সেটা হচ্ছে জেনারেটেড ইএমএফ ইজিক্যাল টু P∅N/60 ইন্টু জেড বাই এ। এবার এই ইকুয়েশনটাকে আমরা সামান্য একটু মডিফাই করে নিই। সেটা কি করে নেব? φZN, দেখো এগুলো সব ওপরে আছে, ডিভাইডেড বাই 60 ইন্টু পিটাকে এখানে পাঠিয়ে দিলাম বাই এ। যেহেতু এই টোটালটা ওপরে গুণ আকারে আছে, নিচেরটাও গুণ আকারে আছে, সো আমরা ইকুয়েশনটাকে এইভাবে সাজালাম। কেন আমরা এটা করলাম? কারণ এটাতে দেখতে আমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে যে পি আর এর একটা অনুপাত এখানে আমরা দেখতে পাচ্ছি। ধরো আমাদের ওয়াইন্ডিংটা আছে হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং, সো ল্যাপের ক্ষেত্রে আমরা এ ইকুয়ালস টু পি জানি, তাহলে এখানে নিচে পি হয়ে যাবে, এর পরিবর্তে আমরা পি বলতে পারো, তাই পি কেটে গিয়ে এই টার্মটুকু বাদ হয়ে যাচ্ছে, তাই তো? আর যদি এটা ওয়েভ ওয়াইন্ডিং হয় তাহলে এ ইকুয়ালস টু শুধু 2 হয়ে যাবে। তো ওপরের সংখ্যা যা যা আছে সেগুলো আমরা গুণ করব ডিভাইডেড বাই নিচের
মানগুলো বসিয়ে গুণ করবো, করে দুটোকে ভাগ করলেই আমরা এত ভোল্ট আউটপুটটা পাবো আমরা। সো জেনারেটেড ইএমএফ ফিজিক্যালটা এটাই হবে, ঠিক আছে। সো তোমাদের একটা এক্সাম্পলস দেওয়া আছে, সেই এক্সাম্পলটা দেখো পেজ নাম্বার 13 নম্বর পেজে একটা এক্সাম্পলস দেওয়া আছে একটা পার্টিকুলার মোটরের। সেই মোটরে ম্যাথামেটিক্সটা আমরা একটু ম্যাথটা করে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদেরকে বলেছে যে এ 4 পোল জেনারেটার্স, তাহলে আমাদের পি ইজিক্যাল টু কত, এক্সাম্পলস, হ্যাঁ আমরা একটা এক্সাম্পলে সলভ করছি, তাহলে আমাদের এখন জানতে পারবো যে সেই জেনারেটারটা কত ভোল্ট আউটপুট দেবে আমাদেরকে, সেটা আমরা জানতে পারবো। তা এ 4 পোল জেনারেটার, তাহলে আমরা পোল ইজিক্যাল টু 4 লিখে নিলাম। হ্যাভিং এ সিমপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং, তাহলে ওয়েভ ওয়াইন্ডিং সিমপ্লেক্স, তাহলে আমরা জানি ওয়েভের ক্ষেত্রে প্যারালাল পাথ হয়, এ ইজিক্যাল টু কী হয় 2, আর যেহেতু এটা সিমপ্লেক্স আছে তাই শুধু 2 হবে। ডুপ্লেক্স হলে 4 হতো, ট্রিপ্লেক্স হলে 6 হতো। সো শুধু সিম্পল ওয়েভ ওয়াইন্ডিং, তাই এটা 2 হবে, হয়ে গেল। আচ্ছা, হ্যাভিং এ সিম্পল ওয়েভ উন্ড আর্মেচার হ্যাজ 51 স্লট, তাহলে 51টা স্লট আছে। ইচ স্লট কন্টেনিং 20 কন্ডাক্টার্স, তাহলে টোটাল নাম্বার অফ কন্ডাক্টার জেড ইজিক্যাল টু কি, নাম্বার অফ স্লট ইন্টু নাম্বার অফ কন্ডাক্টার্স পার স্লট, তাই তো। নাম্বার অফ কন্ডাক্টার্স পার স্লট, প্রতিটা স্লটে কতগুলো কন্ডাক্টার আছে। তো আমাদের এই ক্ষেত্রে বলেছে যে 51টাখানা স্লট আছে, তাহলে 51 স্লট ইন্টু নাম্বার অফ কন্ডাক্টার, একটা স্লটে 20টা করে, সো 20। তাহলে আমাদের মোট কতগুলো কন্ডাক্টার্স আছে, আমাদের মোট কন্ডাক্টার্স আছে হচ্ছে কত হয় 1020টা। ওকে, এই দুটো গুণ করলে 1020টা, তাহলে মোট কন্ডাক্টার্স আছে, জেড মানে 1020। আচ্ছা, হোয়াট উইল বি দ্য ভোল্টেজ জেনারেটেড ইন দ্য মেশিন, তাহলে আমাদের এখানে কোশ্চেন মার্ক ইজি বা জেনারেটেড ইএমএফ ইজিক্যাল টু কোশ্চেন মার্ক, আমাদের কত ইএমএফ তৈরি হবে। অ্যাসুমিং, মানে আমাদের ধরে নিতে বলেছে যে ফ্লাক্স পার পোল টু বি 7 মিলি ওয়েবার, তাহলে আমাদের বলেছে ফাই ইজিক্যাল টু কত, 7 মিলি ওয়েবার। আমরা জানি ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার, এখানে মিলিতে আছে, সো এটাকে আমরা ওয়েবারে রিপ্রেজেন্ট করতে পারি 7 ইন্টু 10⁻³ 7 ইন্টু 10⁻³ এত ওয়েবারও বলতে পারি আমরা। ওকে, সো এবার আমরা ম্যাথটা করি। আমরা জানি যে জেনারেটেড ইএমএফ এটা জানতে চেয়েছে আমাদের কাছে। সো ইজি ইজিক্যাল টু আমরা কী জানি, ফর্মুলাটা হচ্ছে phi zn 60 ইন্টু T/A। এখন দেখো আমরা সব ডেটা জানি, আমরা কি জানি, ফাই মানে ফ্লাক্স জানি, ফ্লাক্স কত 7 ইন্টু 10⁻³ ইন্টু জেড মানে 1020 ইন্টু এন মানে কত, এন মানে হচ্ছে আরপিএম। ও আচ্ছা, আমাদের এখানে একটা জিনিস আমরা দেখিনি, এন মানে বলে দিয়েছিল আমাদের, এন ইকুয়ালস টু বলেছে হচ্ছে 1500 আরপিএম, 1500 আরপিএম এটা বলে দিয়েছিল। সো এটা এখানেও লিখে ফেলি। সো এন মানে হচ্ছে 1500 ইন্টু পি, বা এটা আলাদাই রাখলাম, নিচে 60 দিয়ে ভাগ করলাম, ইন্টু ওপরে P/A। পি মানে কত, কতগুলো পোল, 4টে পোল আছে আমাদের। সো পি মানে 4 ডিভাইডেড 4, আর ডিভাইড করব কত দিয়ে, এ দিয়ে, নাম্বার অফ প্যারালাল পাথ 2। সো ইকুয়েশনটা এখানে এসে দাঁড়ালো। এটিকে একটু আমরা সাজিয়ে নিই, তাহলে যেটা পাচ্ছি 7 ইন্টু এই 10⁻³ নিচে নিয়ে যেতে পারি, যেটা নিচে গেলে হচ্ছে 1000 হয়ে যাবে, 10⁻³ হয়ে যাবে, 10⁻³ মানে হচ্ছে 1000। সো -3টা নিচে নিয়ে যেতে পারি, তারপরে 1020 ইন্টু 1500 ইন্টু 4, নিচে চলে যাচ্ছে হচ্ছে 60 ইন্টু 2, এই দুটো তো ছিলই, কিন্তু 10⁻³ নিচে আসলে 10⁻³ হয়ে যাবে, আর 10⁻³ মানেই হচ্ছে 1000। এবার দেখো আমরা কাটাকাটি করি, আর কি কি কাটতে পারছি, 6 দুগুণে 12, 30 আছে, 5 6 30, তো 6 দিয়ে এটা কাটবে, 20
আর হচ্ছে 30 হচ্ছে 5, 25, 6 25 150। সো এটা কেটে গেল। আর কি কাটছে? 2 দিয়ে একে কাটতে পারছি, 2 দিয়ে এখানে 2 হচ্ছে। আলটিমেট আমাদের এখানে যেটা পড়ে থাকছে, এখানে দেখানোর মতন জায়গা একটু অল্প হয়ে গেল। জাস্ট এ মিনিট, আমি তোমাদেরকে এটা তাও করে দেখিয়ে দিচ্ছি। এখানে ফাইনালি আমাদের কত পড়ে থাকছে, আমাদের যেটা পড়ে থাকছে সেটা থেকে করলে আমরা দেখতে পাচ্ছি। এক মিনিট, আমার কাছে ক্যালকুলেটার কারোর কাছে আছে? ওকে, আমি আমার ল্যাপটপে ক্যালকুলেটার করে নিচ্ছি। হ্যাঁ, তোমরা এটাও একটু করে নাও। আমি ক্যালকুলেটারটা বার করলাম। আমার কাছে ফাইনালি পড়ে থাকলো হচ্ছে 7 102, তাই তো? যদি 102কে কাটা যাবে, এখন পরে 10 দিয়ে ভাগ করে দেবো। সো এই সংখ্যাগুলো আমরা গুণ করে নিই। তাহলে আমাদের 7 ইন্টু 102 করলাম, আমাদের কাছে 2 357 আমাদের হচ্ছে ফাইনাল রেজাল্ট। এখানে আমাদের কত আসছে? এখানে 100, কারণ একটা শূন্য কেটে দিলে 2টো শূন্য কেটে দেওয়া যেত। সো আমি একটা শূন্য কেটেছিলাম, তার নিচে আমাদের পড়ে আছে হচ্ছে, হ্যাঁ, আর 60 থেকে শূন্যটা কাটছে না, ঠিক আছে, 100 পড়েছিল। সো আমাদের কাছে নিচে 100 ছিল, 100 দিয়ে ভাগ করলাম, আমরা যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে 357 এত ভোল্ট। সো ইজি জেনারেটেড ইএমএফ মানে হচ্ছে 357 হলো। সো তোমরা যদি কাটাকাটিটা নিজেরাও করো তাহলে বুঝতে পারবে যে আমাদের ইএমএফ যেটা জেনারেট হচ্ছে সেটা 357 ভোল্ট। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, আবার একটা ম্যাথ দিয়েছে, তোমাদের অঙ্কটা দিয়েছে, সেটাতে দেখো নেক্সট এক্সাম্পলটা আমরা দেখে নিই। সেখানে বলেছে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, ওকে। এক্সাম্পল 2, সেখানে দেখো ওই সেম 13 নম্বর পেজে আছে, অ্যান 8 পোল, তাহলে আমাদের পোল ইজ ইকাল টু 8টা। ডিসি জেনারেটার হ্যাজ 960 আর্মেচার কন্ডাক্টার্স, তাহলে জেড বলে দিয়েছে 960, অ্যান্ড এ ফ্লাক্স পার পোল অফ 20 মিলি ওয়েবার রানিং অ্যাট 500, তাহলে 5 মানে বলে দিয়েছে হচ্ছে 20 মিলি ওয়েবার, মানে 20 ইন্টু 10⁻³ ওয়েবার। ওয়েবারটা তো মেন একক, তাই তো? সে মেন এককে নিয়ে আসলাম। আচ্ছা, আরপিএম মানে এন বলে দিয়েছে হচ্ছে 500 আরপিএম, রেভলিউশন পার মিনিট। আচ্ছা, এবার বলছি ক্যালকুলেট দ্য ইএমএফ জেনারেটেড ওয়েন দ্য আর্মেচার ইজ কানেক্টেড অ্যাজ সিম্পল ল্যাপ ওয়াইন্ডিং, আর 2 নম্বর হচ্ছে সিম্পল ওয়েভ ওয়াইন্ডিং। ফলে আমরা সলিউশনটা এ মানে আমাদের দুটো হবে, দুরকম হবে। প্রথম হচ্ছে আমরা করি ম্যাথটা সলিউশন করি ফর সিম্পল ল্যাপ ওয়াইন্ডিং, ফর সিমপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং, ফর সিম্পল ল্যাপ ওয়াইন্ডিং আমরা কি জানতে পারছি? এ ইকুয়ালস টু পি ইকুয়ালস টু 8, তাই তো? তাহলে 8 হচ্ছে। সো জেনারেটেড ইএমএফ ইজি ইজ ইকাল টু কত হবে? 5 মানে হচ্ছে 20 ইন্টু 10⁻³ ইন্টু জেড মানে 960 ইন্টু এন মানে 500, 5ZN ডিভাইডেড বাই 60 ইন্টু পি বাই এ, পি মানেও 8, এন এ মানে নাম্বার অফ প্যারালাল পাথ মানেও 8। সো ফাইনালি আমাদের এই ইকুয়েশনসটা এরকম এসে দাঁড়ালো, যেটা দেখো একদম তোমাদের বইয়ের সঙ্গে মিলছে। তো এখানে উত্তর হচ্ছে 160 ভোল্ট। সো যদি সিম্পল ল্যাপ ওয়াইন্ডিংয়ের জন্য 160 ভোল্ট তৈরি করবে, আর ফর সিমপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং যদি আমরা এই সেট আপটাকে নিয়েই আমরা যদি ওয়েভ ওয়াইন্ডিং করতাম তাহলে কত হবে? সো ওয়েভ ওয়াইন্ডিংয়ের জন্য আমরা এ ইকুয়ালস টু 2, যেহেতু সিমপ্লেক্স, ডুপ্লেক্স হলে 4 হতো, ঠিক আছে? আচ্ছা, আগে 1 মিনিট, আমি একটা আগের জিনিসটা দেখে নিই। একটা ওদের ওয়েভ বলেছিল, হ্যাঁ, আগেরটা আর্মেচার হ্যাভিং সিমপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং। হ্যাঁ, সো এখানে আমাদের ওয়েভ ওয়াইন্ডিং বলেছে। সো এখানে এ ইকুয়ালস টু, জাস্ট মিনিট, সো এখানে এ ইকুয়ালস টু 2 হবে, কারণ সিমপ্লেক্স ওয়াইন্ডিং এটা। তো এখানে জেনারেটেড ইএমএফ ফিজিক্যাল টু কী হবে? সেম আগের মতন 20 ইন্টু 10⁻³ এটা ফ্লাক্স, জেড মানে 960 ইন্টু 5ZN মানে 500 বাই 60 ইন্টু পোল বাই প্যারালাল পাথ। পোল কতগুলো? 8খানা, প্যারালাল পাথ 2টো, হয়ে গেল।
4 টাইমস এখানে বৃদ্ধি পেয়ে যাবে, তাই তো? তার মানে এটা ফাইনালি হবে হচ্ছে আমাদের, এটা গুণ করলে আমরা দেখতে পাচ্ছি যে সেম লাইন এসছে তোমাদের বইয়ের সঙ্গেও, সেটা হবে 640, কারণ এর 4 গুণ হয়ে যাচ্ছে, কারণ এই 8/8 করলে এটার গুণ হচ্ছে 1, আর এখানে 8/2 করলে এটা হচ্ছে 4, তার মানে এই টোটাল যে মান তার 4 গুণ বেড়ে যাচ্ছে, তাহলে এই টোটালটার মানই কিন্তু অ্যাকচুয়ালি 160, সেটা 4 গুণ বাড়ছে, সো 640 ভোল্ট। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস সিম্পল দেখতে পারলাম যে যদি সেম মোটরের সেম কন্ডাক্টার্স নিয়ে আমরা যদি তাদেরকে ল্যাপ ওয়াইন্ডিং করি তাহলে কী হবে, 160 ভোল্ট হবে, কিন্তু সেটারই যদি আমরা ওয়েভ ওয়াইন্ডিং করি তাহলে আমাদের 4 টাইমস বেড়ে গেল এই পার্টিকুলার মোটরটার জন্য। তাহলে ওয়েভ ওয়াইন্ডিংটা কী হলো, বেশি ভোল্টেজ জেনারেট করার জন্য আমরা করতে পারি, আর ল্যাপ ওয়াইন্ডিং স্মল ভোল্টেজের জন্য। তাহলে ল্যাপ ওয়াইন্ডিং করবো কেন? কারণ ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে আমার 8খানা প্যারালাল পাত আছে, 8খানা পথ দিয়ে কী করবে, আমাদের আউটপুট কারেন্টটা বেরোবে, বা আউটপুট কারেন্টটা ওখান থেকে বেরিয়ে আমাদের আউটপুটে এসে আবার ওই পথ দিয়ে ঘুরবে। সো 8টা পথে কারেন্ট হ্যান্ডেল করবে। সো মনে করো এক একটা পথে কারেন্ট হ্যান্ডেল করার ক্ষমতা 1 অ্যাম্পিয়ার। তাহলে যদি সিম্পল আমরা ওয়েভ ওয়াইন্ডিং করি তাহলে আমরা 640 ভোল্ট তো পাবো, কিন্তু কারেন্ট কত পাবো, মাত্র 1 অ্যাম্পিয়ার। আমরা ধরে নিচ্ছি যে এক একটা পথে কারেন্ট যেটা যাওয়ার ক্যাপাসিটি তারটা যা ব্যবহার করেছি তাতে 1 অ্যাম্পিয়ার। সো এক একটা পথ দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারবে, তাহলে আমরা ফাইনালি আউটপুট পাবো 1 অ্যাম্পিয়ার। কিন্তু যদি ল্যাপ ওয়াইন্ডিং করি সেক্ষেত্রে আমাদের 8খানা প্যারালাল পাত আছে, সো 8খানা দিয়ে এক অ্যাম্পিয়ার করে গেলে টোটাল আউটপুট পাবো হচ্ছে 8 অ্যাম্পিয়ার। সো ল্যাপ ওয়াইন্ডিংটা করবো যেখানে হায়ার কারেন্ট দরকার, লো ভোল্টেজ হাই কারেন্ট, সেই জায়গায় ল্যাপ ওয়াইন্ডিং, আর যেখানে লো ভোল্টেজ কিন্তু হাই ভোল্টেজ লো কারেন্ট, এমন ফিচার্সে আমরা ওয়েভ ওয়াইন্ডিং করতে পারি। এরপরে সিমপ্লেক্সের পরে ডুপ্লেক্স করতে পারি, একটু যদি কারেন্ট ক্যাপাসিটি বাড়াতে ট্রিপ্লেক্স করতে পারি, কারেন্ট ক্যাপাসিটি আরও বাড়তে পারে। আর সিমিলার ওয়েতে ল্যাপের ক্ষেত্রে আরও বেশি কারেন্ট বাড়াতে চাইলে আমরা কী করতে পারি, আমরা সিমপ্লেক্সের পরিবর্তে ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স করতে পারি। সো আজকে আলটিমেট এই পর্যন্তই ছিল। নেক্সট চ্যাপ্টারে আমরা বাকিটা। থ্যাঙ্কস সবাইকে। নেক্সট চ্যাপ্টারে আমরা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর নিয়ে আমরা পড়াশোনা করব। ওকে, আজকে এই পর্যন্তই থাকলো।